হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো সেই দিন ছিল আমার দুটো রিসেপশন ব্রাইড, বাট একটা রিসেপশন ব্রাইড কিন্তু আমার সকালেই ক্যান্সেল হয়ে যায়। কী কারণে, কিসের জন্য ক্যান্সেল হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভ্লগটা দেখতে থাকো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আগে ফার্স্ট ব্রাইডের মুখে শুনে নিই কেমন কি লুক চাইছে। হাই প্রিয়াঙ্কা। হাই দিদি। সো বলো, আজকে তোমার রিসেপশন, তো তুমি আজকে কেমন লুক চাইছো? দিদি তোমার মেকআপ দেখে তো আমি বিয়ের জন্য বুক করতে চেয়েছিলাম, কিন্তু তোমার অলরেডি বুক করা ছিল। হ্যাঁ, বুক করা বিয়েতে হয়নি। চেয়েছিলে, বাট ওই দিন আমার ব্রাইড থাকার কারণে আমি তোমার বুকিংটা নিতে পারিনি। সো আজকে রিসেপশন, আজকে কেমন লুক চাইছো? আজকে যাচ্ছি সিম্পলের মধ্যে, ওপেন হেয়ারের মধ্যে, চোখটা তো আমার ছোট দেখতে, তো একটু চোখটা টানার মধ্যে বড় দেখতে লাগে, আর সিম্পলের মধ্যে। সিম্পল, ঠিক আছে চলো। তো ব্রাইডের মুখে তো শুনেই নিল ও কেমন কি লুক চাইছে। ওর ডিমান্ড অনুযায়ী আমি করেছি, বাট দু তিনটে জিনিস আমি লাস্টের দিকে চেঞ্জ করেছিলাম। ও কিন্তু ওপেন হেয়ার বলেছিল, বাট ওর কাছে কোনো হেয়ার এক্সটেনশন ছিল না। আমি বলেছিলাম নিতে, বাট ও আনেনি বা রেখে এসেছিলো কিছু একটা হবে। বাট ওর নিজের হেয়ার দিয়েও যে করবো, ওর নিজের হেয়ারেরও ডেন্সিটি এতটাই কম ছিল, আনফর্চুনেটলি ওর হেয়ারটা লাস্টে বার্নই করতে হয়েছে। আর ওর টানা লাইনার চেয়েছিল, বাট আমার মনে হয়েছে ওর চোখটা এতটাই ছোট যে টানা লাইনারটা দিলে আমার মানে ভালো লাগছিল না। তো আমি আমার মতন করে দিয়েছি, লাস্টে ওর ভীষণ পছন্দ হয়েছে, আর চোখটা ওর বেশ বড় বড়ও লাগছিল। আর ব্রাইডের পাশাপাশি কিন্তু সাইডে ছিল 11টা পার্টি মেকআপ, দেখো সেগুলো কিন্তু আমার স্টুডেন্টরা করেছে, আর কাজ চলছিল আর আমি ব্রাইডকে করেছি এইদিকে। সো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব যে সেকেন্ড ব্রাইড আমার কিসের জন্য ক্যান্সেল হয়েছিল, কি কারণে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সো তার আগে দেখো আমার এই মিষ্টি ব্রাইডের অলমোস্ট মেকআপ ডান, এখন জুয়েলারি পরানো হচ্ছে। সো ব্রাইডের মুখে শুনে নাও ওর কেমন লাগলো আমার কাছে সেজে। হ্যালো প্রিয়াঙ্কা, সো বলো তোমার কেমন লাগলো আমার কাছে সেজে? তোমার কাছে সেজে আমাকে খুব ভালো লেগেছে, খুব মানে নিজেকে ভালো লাগতেছে। তুমি স্যাটিসফাই তো? হ্যাঁ, আমি স্যাটিসফাই। খুব মিষ্টি লাগছে। তুমি যেমনটা বলেছিলে তেমনটা হ্যাঁ। পেয়েছো তো? তোমার আর প্রিয়াঙ্কার সেই রকম কোনো ডিমান্ড ছিল না, ও পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল, আমি আমার মতন করে ওকে সাজিয়েছি। সো চোখটা একটু বন্ধ করো, এই হলো প্রিয়াঙ্কার লুক, খুব মিষ্টি লাগছে ওকে। তো সেকেন্ড ব্রাইড যে ছিল তার সাথে আমার কোনো রকম ডিরেক্ট ডিসকাশন হয়নি, তাকে আমি দেখিও নি। সেকেন্ড ব্রাইডের যে যা ছিল মানে শ্বশুরবাড়ির দিক থেকে আমাকে বুকিং করেছিল, ওনার যার সাথে আমার যত রকম ডিসকাশন যা হয়েছিল। তো বিয়ের দিন সকালে ফোন আসে, আমাকে বলে যে ব্রাইড নাকি রেডি হবে না। মানে এই কথাটা শুনে না, বিশ্বাস করো আমার মাথায় বাজ পড়ার মতন অবস্থা হয়ে গেছিলো। মানে আমি 2 মিনিটের মতন প্রসেসই করতে পারিনি যে এটা আমি কি শুনলাম। মানে বিয়ের আগে পরে হলেও মানা যায়, বিয়ের দিন যেখানে আমার সব সেট আপ রেডি, আমার মানে আমার সাথে যে যাবে, আমার হেল্পিং হ্যান্ড